নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আমার মায়ের একটি নিরামিষ রেসিপি লাল লাল আলু পোস্তের ঝুড়ো বা লাল লাল আলু পোস্তের ঝুড়ি বানিয়ে দেখাবো। এটা কিন্তু বানানো ভীষণ সহজ আর খুব কম উপকরণ লাগে। আমি এর জন্য 3টে বড় আলু কেটে নিয়েছি টুকরো টুকরো করে। 5 টেবিল চামচ নিয়েছি পোস্ত। আর পোস্তটা কিন্তু আমি এখানে বাটিনি, গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। পোস্তটা কিন্তু শুধুই গ্রাইন্ড করা, ওতে কিন্তু কিছু মেশানো নেই। নিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, আর প্রত্যেকটা কাঁচা লঙ্কা কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি। আর যেহেতু লাল লাল করব, তাই আমি এখানে 1 চামচের মতো নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। আমার বাড়িতে আমার দাদারা একদমই নিরামিষ খেতে পছন্দ করেন না, তাই নিরামিষ দিনে আমার মা এই রান্নাটি করতেন যাতে খাওয়া নিয়ে কোনো অসুবিধা না হয়। আপনাদের বাড়িতেও কি এরকম কিছু হয়? তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। কড়াই ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম, 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলেই করবেন, না হলে কিন্তু খেতে স্বাদ হবে না। প্রত্যেকটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। হালকা নাড়াচাড়া করে তার মধ্যে ছোটো ছোটো করে যে টুকরো করে আলুগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে দিয়েছি। আলুগুলো কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন, আর ফ্লেমটা কিন্তু একদম হাইতে থাকবে, একদম লো করবেন না, তাহলে কিন্তু জল ছাড়বে। আর একবার যদি জল ছাড়া শুরু করে দেয় তাহলে কিন্তু আর পোস্তটা ঝরঝরে হবে না, ঘেটে যাবে পুরো। এবার দেখুন বেশ বাদামি করে কিন্তু আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে যখন ভাজা হয়ে যাবে, আলুর স্কিনটা যখন এরকম বাদামি বা একটু লালচে মতো হয়ে যাবে, তখন আমি এতে 1 টিস্পুন লবণ আর হাফ টিস্পুনের থেকেও কম হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে হাই ফ্লেমেই নাড়তে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি যে পোস্তটা গ্রাইন্ড করে রেখেছিলাম, সেই গ্রাইন্ড করা পোস্তের মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ভালোভাবে মিক্স করে নেব। আমি কিন্তু আলুতে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিইনি। যদি আলুতে দিতাম তাহলে আলুটাই শুধু লাল লাল হয়ে যেত, পোস্তটা কিন্তু লাল হতো না। তাই আমার এই ছোট ছোট টিপসগুলো অবশ্যই ফলো করবেন। আর আমার প্রসেসে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু ঠিক যেরকম ভিডিওতে দেখানো হয় সেই রকমই কিন্তু হবে। পোস্তটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিয়েছিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর 1 চামচ মতো, 1 টেবিল চামচ মতো আমি চিনি দিলাম। চিনি কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু স্বাদটা দারুণ হবে। চিনি দেওয়ার পর আবারও বেশ ভালোভাবে কিন্তু ওপর নিচ করে মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকাটা 5 মিনিট পর সরিয়ে নিয়েছি, নিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে যাতে আলুটা খুব ভালোভাবে সুসেদ্ধ হয়। যেহেতু এখানে জল দিচ্ছি না, তাই ভালোভাবে কিন্তু আলুগুলোকে পোস্তের সাথে নাড়াচাড়া করে নিয়ে আমি 2 থেকে 3 বার 3 থেকে 4 মিনিট করে করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখুন ঢাকাটা সরিয়ে নিয়ে এবার আমি দেখাচ্ছি আপনাদের, আলু কিন্তু পুরোপুরিভাবে সুসেদ্ধ হয়ে গেছে। খুব ভালো যখন আলু দেখে নেবেন যে সুসেদ্ধ হয়ে গেছে কিনা, তার মানেই বুঝবেন আপনার পোস্ত কিন্তু বানানো একদম রেডি। এবার আরেকটা খুব মেন উপকরণ আমি এখানে ব্যবহার করব, সেটা হলো 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। আমি কিন্তু এখন ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি। এবার 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব, মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে ইন্ডাকশান বন্ধ করে 5 মিনিট মতো রেখে দেব। অবশ্যই কিন্তু কাঁচা সর্ষের তেল দেওয়ার পর রেখে দেবেন 5 মিনিট ঢাকা দিয়ে, তাহলে গন্ধটা খুব ভালো আসে। আমার আজকে লাল লাল আলু পোস্ত ঝুড়ো আমার মায়ের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না। বাড়িতে অবশ্যই এটা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ বারবার করি আপনাদের, আজও আবারও করলাম। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।